আসসালামু আলাইকুম। এটা আমাদের প্রথম ক্লাস। আমি চেষ্টা করেছি আমাদের মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ঘুরে আসার প্রতি ডিটেল আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা খিলগাঁও থেকে রওনা করি দুপুর 1টার দিকে। যাত্রাবাড়ি ধোলাইপাড় গিয়ে আমরা নামাজের জন্য দাঁড়াই। সেখান থেকে প্রায় 1:15টার দিকে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি। আমাদের তেমন কোনো ডেস্টিনেশন ছিল না, শুধু ইচ্ছে ছিল মাওয়া এক্সপ্রেস হাইওয়েটা ঘুরে দেখার। তো মানে যেতে যেতে যতটুকু যাওয়া যায় সেই উদ্দেশ্যেই বের হওয়া। পোস্তগোলা ব্রিজ থেকে সোজা রাস্তাটা চলছে মাওয়ার দিকে, মুন্সিগঞ্জ শ্রীনগর হয়ে। বিশাল বড় 4 লেনের রাস্তা। যেতে যেতে মনে হচ্ছিল এই রাস্তার বুঝি কোনো শেষ নেই। বেশ ভালোই লাগছিল। নদীর উপরে ব্রিজ দিয়ে যাওয়ার সময় তো আরো বেশি ভালো লাগছিল দেখতে। দুই পাশে গাছপালা, বাড়িঘর, সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আকাশ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলা। আমি তো বেশ এনজয় করছিলাম। এই জায়গাটার নাম সমাজপুর। জায়গাটা একটু অন্যরকম আর একটু বেশি সুন্দর মনে হয়েছে আমার কাছে। আপনারা যদি এদিকে আসেন এই জায়গাটায় অবশ্যই কিছুক্ষণের জন্য দাঁড়াবেন। মাওয়া চৌরাস্তা থেকে দুই দিকে দুটো রয়েছে। ডান দিকে হচ্ছে ফেরিঘাটের রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে নতুন ফেরিঘাট। আমরা প্রথমে নতুন ফেরিঘাটের দিকেই চলে গেলাম। নতুন ফেরিঘাটের কাছাকাছি যেতেই খাবারের হোটেলগুলো থেকে ইলিশের এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল যে আমাদের ক্ষুধা লেগে গেল। তাই আমরা তখন খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়লাম। একটু পিছনে আসতেই হাতের ডান দিকে লৌহজংয়ের যে রাস্তাটা চলে গেছে সেটা ধরে আমরা একটু সামনের দিকে এগোলাম। রাস্তাটা খুবই সুন্দর, গ্রামীণ একটা পরিবেশ, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম সেরকমটাই। যেতে যেতে যখন আমাদের মনে হলো যে এখন আমাদের ফেরা দরকার, তখনই আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে মাওয়া চৌর দিকে আবার যে শুরু করলাম। মাওয়া চৌরাস্তা দিয়ে এবার আমরা গেলাম হচ্ছে পুরাতন ফেরিঘাটের দিকে, মানে ডান দিকের রাস্তায়। ওইদিকে রাস্তাটা খুব একটা ভালো না, তবে ওই দিকটা না গেলে আমার মাওয়া সেই বৃথা হয়ে যাবে। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ে গেল মাওয়া রিসোর্টের বোর্ড। আর হুটহাট প্ল্যানে আমরা মাওয়া রিসোর্টে ঢুকেও পড়লাম। রিসোর্টে ঢোকার এন্ট্রি ফি ছিল 70 টাকা করে। ভেতরটা খুব সাজানো গোছানো এবং নিরিবিলি, দেখে বেশ ভালোই লাগছিল। একটা লেকের মতো আছে যেখানে কিনা বোটিং করা যায়, 20 মিনিট 200 টাকা করে। সুন্দর কতগুলো কটেজ আছে, কিছু কটেজের কাজ চলতেছে। গাছপালায় ঘেরা সুন্দর পরিবেশ, ভালোই লেগেছে। সন্ধ্যার আগে আগে আমরা মাওয়া রিসোর্ট থেকে বের হয়ে যাই এবং সূর্যাস্তটা দেখি পদ্মার পাড়ে বসে।
তখন আকাশে যে রঙের খেলা চলছিল তা আসলে ভাই প্রকাশ করার মতো না। খুবই খুবই সুন্দর দৃশ্য। এবং আমরা অবশেষে আবার বাড়ির পথে ফেরার জন্য রাস্তা ধরে যাওয়া শুরু করলাম। দিনের বেলা রাস্তার এক রূপ দেখেছিলাম, এখন আবার গধূলির সময় রাস্তার অন্য। কিছু সময় প্রকৃতির সাথে কাটাতে পারলে ভালোই লাগে। আপনারাও চাইলে হাতে কিছু সময় নিয়ে চলে আসতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।